আচ্ছা, তাহলে আমি আজকের এই ভিডিওতে দেখাবো যে একটা চ্যানেলে কোনো টাইটেল ছাড়া আমি ভিডিও আপলোড দিচ্ছি, ঠিক আছে? ওই ভিডিওটাকে আমরা কিভাবে টাইটেল দেবো এবং এটা হবে ইউটিউব এসইও টাইটেল। সো এটার জন্য আমরা যেটা করতে হবে, আমি আমার চ্যানেলে যাই। সাপোজ ফর এক্সাম্পল আমি আমার চ্যানেলে যদি চাই হুইচ ইজ দিস ওয়ান। সো আমি এখান থেকে আমার চ্যানেল ড্যাশবোর্ডে যাব। সো তারপর এখান থেকে আমরা যেটা করতে হবে রিটার্ন টু স্টুডিও, ঠিক আছে? সো তারপর যেটা করবো, এই যে আমার চ্যানেল আসছে। সো আমি এখানে আমার কন্টেন্টে ক্লিক করব। কন্টেন্টে ক্লিক করার পর আমাকে এখানে ধরো আমি এই প্রোডাক্টটা দিয়ে দিব, ঠিক আছে? টাইটেল দিব। এখানে আমি ভিডিওটা জাস্ট ক্লিক করে ওপেন করবো, অথবা আমি দুই ওয়েতে করতে পারি। যে ভিডিওটা ড্রাফটে আছে আমি এখানে ভিডিওটা ক্লিক করার থেকে আমি এখানে ইউটিউবে জাস্ট ওয়াচ করবো ভিডিওটা মানে একটু দেখবো। Hello everyone. So one of my clients faced a problem. So I'm gonna solve this problem right now. So this problem was like my client created a menu, but on this menu I have a couple of changes. My client cannot do that. So without further let's do it. So I'm gonna give the screen share for that. I have to wait for a few moments. You can see, and I'm gonna go to my store. And oh, this is not on this store, so I have to log in first of all. So I will go to. I have a lot of email. এটা হচ্ছে যে মেনু। এখন ক্লায়েন্টের আমি মেনু বানাবো বলছি, তো এখন আমি এই যে এখানে শোনার পরে আমি পুরোটা ভিডিও ওয়াচ করবো। আমি মেনু শপে কোন জায়গাতে মেনুতে কাজ করব, you can send message to me to remove that. Okay. শপিফাই নেভিগেশন মেনুতে চেঞ্জেস, তাহলে আমরা এখানে সার্চ দিতে পারি। আরেকটা যদি আমরা ইউটিউব ট্যাব খুলি, এখানে সার্চ দিব যে শপিফাই নেভিগেশন মেনু, শপিফাই MENU, ঠিক আছে? তাহলে শপিফাই মেনু। তো এখন যদি আমি এখানে শপিফাই মেনু কাস্টমাইজেশন আসছে, সেট আপ, সাব মেনু, এই যে এখানে আমার কি শপিফাই মেনু কাস্টমাইজেশন, মানে আমি মেনুটা কাস্টমাইজ করতেছি, তাই না? সো আমি এখানে এই যে একটা লোগো নিলাম। সো এখান থেকে আমি আরেকটা নিতে পারি যে শপিফাই ডাউন থিম মেগা মেনু, এই যে মেনু কাস্টমাইজেশন, ঠিক আছে? আমি এই কিওয়ার্ডটা নিলাম, নেওয়ার পর এটা আমি আমার এতে দিয়ে দিব, স্টোর, এই যে এই প্রোডাক্টটাতে দিয়ে দিব। ওটা কিন্তু মনে রাখতে হবে যে আমি কোন প্রোডাক্টের মধ্যে ভিডিওটা ওয়াচ করছি। তো এটা যেহেতু ছোট, আমি এখানে রাইট ক্লিক করব, তাহলে শপিফাই মেনু লিখে যদি আমি আবার সার্চ দিয়ে দেখি আমার ভিডিওর সাথে মিলে কিনা আর কিছু। শপিফাই মেনু, তাহলে শপিফাই মেনু সেটআপ, তাহলে আমার এটা মেনু সেটআপ, ঠিক আছে? আমি এটাও দিতে পারি। তাহলে আমি এখানে এইটাও কপি করতে পারি, মেনু সেটআপ এখানে আমি পেস্ট করতে পারি। এখানে আরেকটা কিওয়ার্ড আমি দিতে পারি, তাহলে আমি আবার শপিফাই মেনু সেটআপে যাই, মানে আমার ভিডিওর যে মেইন টপিকটা আমি এখানে দিব। তারপরে শপিফাই মেনু আইটেম, এটাও যায় শপিফাই মেনু আইটেম। তারপর আমি এখানে দিয়ে দিলাম, তারপর আমি নেক্সট নেক্সট নেক্সট, তারপর এখানে থেকে আনলিস্টেড বা পাবলিক করে আমি এটা দিয়ে দিব। সো এটা হচ্ছে একটা ওয়ে। সো আমি আবার আরেকটা স্টোরেজ আমি কয়েকটা যদি দেই তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়। আমি আরেকটা এই জায়গাতে যেহেতু ড্রাফটে থাকবে আমাকে কিন্তু মনে রাখতে হবে এই যে আমি এই ভিডিওটা, ঠিক আছে? এই ভিডিওটা আমি ক্লিক করবো, তাহলে আমি এখানে ইউটিউবে ক্লিক করলাম, ওয়াচ যে তারপরে যেটা দিচ্ছি সেটা ডিলিট করে দিই। অতিরিক্ত অতিরিক্ত যদি এখানে থাকে ইউটিউবে এটা ল্যাগ করবে, ঠিক আছে? তাহলে আমরা এটা how to set up a footer menu on the Shopify. So first, হাউ টু সেট আপ এ ফুটার মেনু অন শপিফাই। তাহলে শপিফাই ফুটার মেনু আমার ভিডিওর মেইন টপিক। আমি আবার চালু করি, তাহলে শুনতে আমি ভিডিও অনেক সময় কিন্তু ভিডিও একদম প্রথমেই আমি মেইন টপিকটা বলে দিই, তাই না? সো এখন এই যে আমি এখানে আমি ভিডিও মেইন টপিকটা বলে দিলাম। hello everyone, so in this video I'm going to show you how to set up a footer menu on the Shopify. So first, শপিফাই ফুটার মেনু, ঠিক আছে? আমি এখানে সার্চ দিই শপিফাই ফুটার MENU, এই যে দিলাম। এখান থেকে আমার ভিডিওর যে মেইন টপিকটা আমি এখানে এই যে রিপোর্ট সার্চ টপিক এখানে ক্লিক করে আমি এখানে কপি করে নিতে পারবো, যেটা আমার মেইন লিখবো শপিফাই ফুটার মেনু এডিট, এটা নেওয়া যায়। আর তারপরে এখান থেকে যদি কাস্টমাইজ আমি এই পুরোটা ভিডিও দেখবো যে শপিফাই ফুটার মেনু সেটআপ আমি পাইলাম, ঠিক আছে? and then আমি কি করতেছি, কাস্টমাইজ সেটআপ করতেছি, কাস্টমাইজ করতেছি, সবকিছু করতেছি, তাহলে আমার এটা ম্যাচিং থাকবে। পুরোটা ভিডিও আমি একটু টানা তারপর পুরোটা দেখবো, ঠিক আছে? আমি পুরোটা টানা দেখতেছি, তাই না? তো আমি এখানে সেম ক্ষেত্রে আমি এই যে এখান থেকে আমার শপিফাই ফুটার মেনু ডিজাইন এটাও হয়, আমি এটা কপি করে দিলাম আমার এই যে এটা। আমি কিন্তু একটা ভিডিওটা লিখে তার একটা কখনো দেওয়া যাবে না। সো আমি এটা যেটা করতেছি যে এখানে দিলাম, তারপর একটা স্পেস দিয়ে এই অপশনটা দিতে হবে। দেওয়ার পর আমি আবার সেম ক্ষেত্রে শপিফাই ফুটার মেনু এটাও হয়, তারপর আমি আবার একটা স্পেস দিই, তাহলে এখানে শপিফাই ফুটার মেনু সেটআপ এটাও হয়। তারপরে এই যে আমার স্টোর কোথায়, এই যে এখানে আমি দিলাম। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, শপিফাই ফুটার মেনু নট শোয়িং। আমি কিন্তু শপিফাই ফুটার মেনু কেন শো হইতেছে এটা কিন্তু আমি দেখাইতেছি না, ঠিক আছে? সো এটা কিন্তু বুঝে দিতে হবে। যদি কোনো কারণে কোনো ভিডিও না পারতেছো, অনেক ট্রাই করতে আসলে ভিডিও টপিকটা সিলেক্ট করতে না পারতেছো, তাহলে এখানে লিখে দিবে যে নট ফাইন, ঠিক আছে? এরকম একটা বা এরকম নট ফাইন, ঠিক আছে? মানে তুমি পাইতেছো না। সো আশা করি বুঝতে পারছো। এবার নেক্সট নেক্সট নেক্সট, তারপর হচ্ছে আনলিস্টেড বা পাবলিক। সো এখানে দিয়ে দিতে হবে।
সো এটা হচ্ছে মেইন ব্যাপার। তাহলে আমি আরেকটা দিই, আমি মোস্ট অফ দ্য ভিডিওতে আমি কি করি যে ভিডিও মেইন টপিকটাকে বলে দিই। এখন আমি এটার ভিতরে ক্লিক, সরি এটা ক্লিক করার দরকার নেই, এটাতে কেন ক্লিক করার দরকার নেই, কারণ এখানে শোনার থেকে আমি ওই জায়গাতে Hello everyone, so in this video, অনেক সময় কি হয় এখান থেকে যদি আমি এই জায়গাতে ক্লিক করে যদি আমি শুনতে চাই, তাহলে অনেক সময় এখানে লোডিং হয়। তোমরা ক্লিক করে দেখতে পারো যে এখানে ক্লিক করার পরে যদি এটা আইসা পড়ে তাহলে ভালো, আর যদি এখানে লোডিং নিতে থাকে এইটা, তাহলে আমরা এখান থেকে ইউটিউবে ক্লিক করে দেন আমরা ইউটিউব থেকে ওয়াচ করবো, ঠিক আছে। তাহলে আমি এখানে যেহেতু আসতেছে এখানে ক্লিক করলাম, সো এখানে ক্লিক করে আমি ভিডিওটা শুনি। hello everyone, so in this video I'm gonna update you one more piece of very important stuff, which is like Shopify menu update. You can see most of the time whenever এই যে আমি একটা টপিক পেয়ে গেলাম Shopify মেনু আপডেট। আমি আরেকটু দেখি you work last 2 years or 1 year navigation you also suggest এই যে আমি নেভিগেশন সেটআপ করছি। এখন এটা কি হেডার মেনু সেটআপ করছি না ফুটার, এটা Shopify নেভিগেশন সেটআপ। তাহলে আমি এখানে যদি দিই Shopify নেভিগেশন সেটআপ, এটা আস্তে আস্তে জানি কঠিন, কিন্তু আস্তে আস্তে পারতে হবে। Shopify নেভিগেশন এই যে নেভিগেশন মেনু, নেভিগেশন সেটআপ, ঠিক আছে। তাহলে আমি এখানে নেভিগেশন মেনু এটা আমি দেখতেছি, এই যে এখানে আমি এই যে এইখানে ক্লিক করব Shopify নেভিগেশন মেনু, এটা ঠিক আছে। এখানে কিন্তু Shopify নেভিগেশন মেনু নট শোয়িং, এটা দিলে হইতো না, ঠিক আছে। এই যে আমি এখানে দিয়ে দিলাম Shopify নেভিগেশন মেনু, তারপর হচ্ছে Shopify নেভিগেশন মেনু টিউটোরিয়াল, এটাও হয়। এটা এখানে অবশ্যই এই যে স্পেস দিয়ে আমরা এখানে দিয়ে এটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর আবার সেম ক্ষেত্রে আমরা এখানে আসার পর Shopify নেভিগেশন মেনু মিসিং, আমি কিন্তু কিছু মেনু মিসিং হইতেছে করতে পারছি Shopify নেভিগেশন ড্রপ ডাউন মেনু, এটাও হয়। সেইটা দেখলে আসলে বোঝা যায় কোনটা, আর যদি কোনটা না বুঝতেছো তাহলে অবশ্যই রাখবা। আর যদি তোমরা সবগুলোই দেখো যে পারি না তাহলে কিন্তু হতো না, এটা আস্তে আস্তে করতে হবে, ইংলিশটা জানতে হবে। সো আমি এখানে নেক্সট তারপর হচ্ছে এখানে আনলিস্টেড এটা দিয়ে দিলাম। আমি অনেকগুলো একসাথে করি, তোমরা দেখো, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে, ঠিক আছে। তাহলে আবার সেম ক্ষেত্রে আমি পরবর্তীতে এখানে ক্লিক করে দেখি যে এখানে অনেক সময় লোডিং হয়, এই যে এরকম লোডিং হইতে থাকে, আসে না, ঠিক আছে। এটা আসতেছে ভালো। hello everyone, so in this video I'm gonna show you how to set up about us page content. সো এই যে Shopify about us, ঠিক আছে, about us পেজ কন্টেন্ট। তাহলে আমি এখানে লিখলাম যে Shopify about us, Shopify about about us, এই যে আইছে। তাহলে আমি এখানে ক্লিক করে রিপোর্ট, তাহলে আমি এখান থেকে Shopify about us ডিজাইন, ঠিক আছে, এটা আমি কপি করলাম, কপি করে আমি এখানে দিলাম, দেওয়ার পর আমি এখানে দিলাম, দেওয়ার পর আমি Shopify about us পেজ, ঠিক আছে, এটাও যায়। তাহলে এটা দিলাম, তারপর আবার দেই Shopify আরেকটা গিয়ে Shopify about us পেজ, Shopify store about us, ঠিক আছে। তাহলে এই জায়গাতে আমি দিয়ে দিলাম, আমার দুইটা থেকে বড় হইতে হবে, কমপক্ষে 70 থেকে 80টা যাতে ওয়ার্ড হয় আর কি, 60 থেকে 70টার মধ্যে থাকলে চলে, ঠিক আছে। তাহলে আমি নেক্সট তারপরে এখানে আনলিস্টেড করে আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এইভাবে করে হচ্ছে আমাদের সবগুলা দিতে হবে। সো তুমি যেগুলো করতেছো, তুমি একটা ভিডিও ক্রিয়েট করতে হবে, প্রত্যেকবার করো একটা ভিডিও ক্রিয়েট করবা। ভিডিও ক্রিয়েট করলে কি হবে, ভিডিওটা আমার সেন্ড করবা যে দেখো আমি ভিডিও টাইটেল দিছি, তাইলে আমি তোমাদের ভুলগুলো আইডেন্টিফাই করতে পারবো যে তোমাদের মিস্টেকটা কোথায় হইতেছে, ঠিক আছে। সো এই ছিল ম্যাটার। সো গাইস এই আজকের ছিল এই ভিডিও। সো ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এন্ড ইন ফিউচার হোয়াট কাইন্ড অফ ভিডিও ইউ আর লুকিং ফর লেট মি নো, আই উইল ক্রিয়েট এ ভিডিও ফর ইউ। থ্যাংক ইউ।